হ্যালো গাইস, কনে দেখা আলো সিরিয়ালের নতুন আপকামিং আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ময়ূক গ্রেফতার, কলেজ তদন্তে চূড়ান্ত রিপোর্ট, লাজুক ন্যায়। হ্যাঁ বন্ধুরা, আজকের কনে দেখা আলো পর্ব শুরু হতেই বোঝা যায় কলেজে আর আগের মতো স্বাভাবিক পরিবেশ নেই। বর্ণতার স্বীকারোক্তির পর থেকে পুরো কলেজ যেন থমকে গেছে। সবাই অপেক্ষা করছে একটাই জিনিসের জন্য, তদন্তের চূড়ান্ত রিপোর্ট। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই রিপোর্টে ময়ূকের ভাগ্যে কে আছে। পর্বের শুরুতে দেখা যায় কলেজ কর্তৃপক্ষ জরুরি বৈঠক ডেকেছে। প্রিন্সিপাল, সিনিয়র টিচার আর তদন্ত কমিটির সদস্যরা একসাথে বসেছেন। ঘরের ভেতরে ভারী নীরবতা। টেবিলের উপর রাখা ফাইলগুলো যেন আগুনের মতো গরম, কারণ এই ফাইলেই লুকিয়ে আছে পুরো সত্য। অন্যদিকে লাজু একা বসে আছে, তার মুখে ভয় আর আশা একসাথে। এতদিন অপমান, সন্দেহ আর চোখ রাঙানি সহ্য করার পর আজ হয়তো সে ন্যায় পাবে, কিন্তু তবুও তার বুকের ভেতর কাঁপুনি। যদি শেষ মুহূর্তে আবার কিছু বদলে যায়। অনুভব লাজুর পাশে এসে দাঁড়ায়, সে কিছু বলে না, শুধু চুপচাপ পাশে থাকে। এই নীরব উপস্থিতিটাই লাজুর জন্য অনেক বড় শক্তি। লাজু ধীরে ধীরে মাথা তুলে অনুভবের দিকে তাকায়, চোখে প্রশ্ন, আজ কি সব শেষ হবে? ঠিক তখনই তদন্ত কমিটির একজন সদস্য রিপোর্ট পড়া শুরু করেন। রিপোর্টে একে একে উঠে আসে সমস্ত তথ্য, ডকুমেন্টস, কারসাজি, সময়ের সিগনেচারের গরমিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণতার লিখিত স্বীকারোক্তি। প্রত্যেকটা লাইনে হলঘরের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। এরপর আসে ময়ূকের নাম। এই নামটা উচ্চারণ হতেই কলেজে চাপা গুঞ্জন শুরু হয়। ময়ূক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তার মুখে আর আগের সে আত্মবিশ্বাস নেই। চোখে ভয়, কপালে ঘাম। রিপোর্টে স্পষ্ট বলা হয় পুরো পরিকল্পনার মূল মাথা ছিল ময়ূক। সে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি তৈরি করেছিল যাতে লাজু ফেঁসে যায়। এই ঘোষণা লাজুর চোখে জল চলে আসে, কিন্তু এই জলের কষ্টের নয়, স্বস্তির। এতদিন পরে যে কেউ বলল সে নির্দোষ। এরপর কলেজ কর্তৃপক্ষ জানায় বিষয়টা শুধু কলেজের ভেতরে সীমাবদ্ধ রাখা যাবে না, কারণ এখানে ইচ্ছাকৃত বা প্রতারণার, মানসিক নির্যাতনের বিষয় জড়িত। তাই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই জায়গায় দর্শকদের শ্বাস আটকে যায়। ময়ূক কি গ্রেফতার হবে? পর্বের মাঝামাঝি অংশে দেখা যায় ময়ূককে আলাদা করে ডাকা হয়, তাকে কঠিন প্রশ্ন করা হয়। সে প্রথমে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে, কিন্তু প্রমাণ এতটাই শক্ত যে তার কথায় আর কেউ ভরসা করে না। বর্ণতার স্বীকারোক্তি তার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায়। অনুভব তখন সামনে এসে দাঁড়ায়। সে ধীর গলায় বলে, আজ যদি ন্যায় না হয় তাহলে এই কলেজ আর কোনো ছাত্র নিরাপদ থাকবে না। এই কথাটা সবাইকে নাড়িয়ে দেয়। কলেজ কর্তৃপক্ষ বুঝতে পারে এবার আর পিছিয়ে যাওয়ার জায়গা নেই। পর্বের শেষ দিকে জানানো হয় ময়ূকের বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টা উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে। যদিও সরাসরি গ্রেফতারের দৃশ্য দেখানো হয় না, কিন্তু স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয় ময়ূকের সময় শেষের পথে। শেষ দৃশ্যে দেখা যায় লাজু কলেজের করিডোর দিয়ে হাঁটছে। এবার আর মাথা নিচু নয়, চারপাশের মানুষ তাকে অন্য চোখে দেখছে। কেউ কেউ লজ্জিত, কেউ কেউ চুপচাপ। অনুভব পাশে হাঁটে। দুজনের মাঝে কোনো কথা নেই, কিন্তু এক ধরনের নিশ্চয়তা আছে। ক্যামেরা ধীরে ধীরে লাজুর মুখে ঝুম করে, তার চোখে জল, কিন্তু সেই চোখে আজ ভয় নেই। আজ সেখানে আছে আত্মসম্মান ফিরে পাওয়ার আলো। এই পর্বটা দর্শকদের মনে বড় প্রশ্ন রেখে যায়। ময়ূক কি আইনের হাত থেকে বাঁচতে পারবে? বনলতার ভবিষ্যৎ কি হবে? আর এই ঘটনার পর লাজু আর অনুভবের সম্পর্ক কোন দিকে যাবে, সব উত্তর মিলবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন কনে দেখা আলো সিরিয়ালের সাথে।